হাই বন্ধুরা, যেখানে আমরা ভারতে নির্বাচন নিয়ে ভাবছি, যেখানে ডেট ঘোষণা সবে হলো, সেখানে ভাবতে পারছো যে পুতিনের অলরেডি আজকে লাস্ট দিন নির্বাচনের। পুতিনের বলতে রাশিয়ার আমি নির্বাচনের কথা বলছি আজকের। এবং এই আজকের নিয়ে মোট 3 দিন, 15 মার্চ থেকে 17 মার্চের এই 3 দিন ধরে ভোট হয়েছে। এত বড় রাশিয়া দেশে মাত্র 3 দিনে কাজ কমপ্লিট না। তবে এই প্রথম এত কম দিনের মধ্যে ভোট হলো। এবং তার কারণ হচ্ছে যুদ্ধ, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। এবং এই নির্বাচনের ফলাফল তো প্রায় আমরা ভারতীয়রা আন্দাজ করতেই পারি যে যেখানে পুতিন যতদিন আছে, ভ্লাদিমির পুতিন, তো উনি ততক্ষণ থাকবে। তো অনেকেই ভেবে নিয়েছে যে আবার নেক্সট 6 বছর উনি থাকছেন। যাই হোক, তবে গতবারের মতন এবারও যে একই রকম সিচুয়েশন থাকছে মোটেও না, কারণ সিচুয়েশনে অনেকটাই চেঞ্জ এসেছে। অনেকেই লম্বা যে যুদ্ধটা পছন্দ করছে না রাশিয়ানরা। তো তারা সেক্ষেত্রে হয়তো তারা কোথাও না কোথাও পুতিনকে পছন্দ করে, কিন্তু তার সত্ত্বেও এই যুদ্ধের কারণে তারা হয়তো নোটাকেই ভোট দেবে, পুতিনকে হয়তো নয়, এমন ধরনের একটা আভাব পাওয়া গেছে। যেক্ষেত্রে এবারে আমাদের জানার একটা ইচ্ছা থাকে যে ভাই, রাশিয়ার মতন দেশে কে পুতিনের বিরুদ্ধে কে দাঁড়ালো, কে? হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো আছে, একটা দুটো দল নেই। মানে মানে শুধু যে আমাদের ধারণা যে পুতিন একাই দাঁড়ায়, একাই জিতে যায়, একাই সবকিছু, এটা ব্যাপারটা তুমি না। হ্যাঁ, পুতিন ব্যালটে কিন্তু পুতিনের প্রতিদ্বন্দ্বী হলেন নিউ পিপল পার্টির ভ্লাদিস্লাভ দাভানকভ। আর তাছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিড স্লটস্কি। আবার হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি কমিউনিস্ট পার্টি, সেই পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছে নিকোলাই খারিনটনভ। এবারে ব্যাপারটা হচ্ছে, তার সত্ত্বেও কি করে আমরা ধরে নিই শুধু পুতিনই জিতবে? কারণ কোথাও না কোথাও সেই দেশের মানুষ এই লোকটাকে পছন্দ করে, যে এই লোকটা যাই করুক দেশকে নষ্ট করবে না। এতদিন ধরে দেশের জন্য সে লড়াই, কেন যে কোনো স্ট্রং পদক্ষেপ নিতে তার কোনো, সে কারোর জন্য দ্বিধাবোধ করেনি। কিন্তু তার সাথে বললাম না, এই যুদ্ধের কারণের জন্য অনেক সিপাহী মারা গেছে, মানে অনেক আর্মি লোকরা মারা গেছে, কিংবা অনেক দীর্ঘদিন তারা বাড়ি ছাড়া। তো সেক্ষেত্রে তাদের স্ত্রীদের একটা বলার কারণ হচ্ছে যে এই যুদ্ধ আর পোষাচ্ছে না তাদের। অর্থের তো খরচ হচ্ছে প্রচুর, তার এফেক্টও তাদের রাজকোষে বা কিংবা লোকের যে জিনিসপত্রের দাম বৃদ্ধি সেদিকে পড়েছে। প্লাস এই যুদ্ধের কারণে যে রাশিয়ান প্রোডাক্ট বিক্রি সেলিংটা কমে গেছে। যারা বিভিন্ন ধরনের মিডিয়া প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্ট বিক্রি করে সেগুলো বন্ধ করে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার ইউনিয়নরা। তো সেক্ষেত্রে কোথাও বিশাল পরিমাণে আর্থিক লস তাদেরকে নিতে হচ্ছে, যে কারণে তাদের রাগটা কোথাও না কোথাও বিরোধী পার্টি নেওয়ার চেষ্টা করছে। সেই কারণে অন্যান্য বারের মতন এবারে ভোটটা একদম স্বাভাবিক নয়। হতে পারে উল্টে যাবে, কিন্তু উল্টানোর পরিমাণ এতটাই কম যে তাই জন্য অনেকেই ভেবে নিচ্ছে যে এবারও হ্যাঁ পুতিন থাকছে। এবারে জেনে নেওয়া যাক যে মেনলি পুতিনের বিরুদ্ধে যে লড়াই করছে তিনি কি। হ্যাঁ, অনেকজন থাকতেই পারে। এই যে দাভানকভ, যে 40 বছরের একজন প্রাক্তন ব্যবসায়ী এবং বর্তমান স্টেট ডুমা ডেপুটি। হ্যাঁ, তার মোটিভটা কি? যে কারণে যে কোথাও না কোথাও তাকে মানুষ পছন্দ করতে পারে। তিনি চাইছেন যে এই যুদ্ধ চলবে না। তার মতে ইউক্রেনের সঙ্গে সে শান্তি আলোচনা করতে রাজি আছে। তিনি কিন্তু সেন্সরশিপের অবসান বা পশ্চিমের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রথম কথা বলেন যে পুতিন যেভাবে চলছে তিনি ঠিক তার সাপোর্টার নয়। তিনি এলে এই কাজটা করবেন। আবার ইউরোপের সঙ্গে কি পশ্চিম এরিয়ার সঙ্গে তিনি স্বাভাবিকভাবে কথাবার্তা নিয়ে আসবে বা স্বাভাবিক ব্যবসা বাণিজ্য সবকিছু স্বাভাবিক করবেন। কিন্তু তা সত্ত্বেও একটা অনুমান করা হচ্ছে দাভানকভ ম্যাক্সিমাম 6% ভোট পাবে এবং তার জন্য সে দ্বিতীয় স্থানে থাকবে। অনেকেই মনে করে যে এই যে পুতিনের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাদের বিভিন্ন পার্টি হতে পারে, কিন্তু এরা বেসিক্যালি ক্রেমলিনের হাতের পুতুল। হ্যাঁ, তো এরা কোথাও না কোথাও মুখে বলছে যে এরা যুদ্ধকে সাপোর্ট করে না, কিন্তু এদের অতীত কিন্তু এরা যুদ্ধকেই সাপোর্ট করে এসেছে। এরা ক্রেমলিনের সাপোর্টার অনেকে মনে করে, যে কারণে তাদের কাছে একটাই অপশন থেকে যাচ্ছে নোটাতে দেওয়া। চলুন দেখে নেওয়া যাক তার শেষ অবধি কি ঘটে।